বাতাসে পেকেছে এ চুল নয় তো সে, পেকেছে বয়সে। অভিজ্ঞতা ও বিজ্ঞতা বোঝাতে অনেকেই এমন বলে থাকেন। আবার অনেকে রঙের আড়ালে চুলকে ঢুকিয়ে বয়সটা লুকিয়ে নিজেকে ধরে রাখেন এবং অল্প বয়সের খাতায় ভরে রাখেন। তবুও লাগে ভয়, না জানি কখন সত্য প্রকাশিত হয়। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। আচ্ছা বন্ধুরা, অনেক বছর পর এই ঈদে আমরা একত্রিত হলাম। এই ঈদ পুনর্মিলনীতে তো আসার জন্য তোদের অসংখ্য ধন্যবাদ। ফর্মালিটিস বাদ দে তো দোস্ত, বন্ধু বান্ধবের মধ্যে তুই একমাত্র বয়সটাকে ধরে রাখতে পারছিস। আরে ধইরা রাখবো না, দেহস্তা এখনো মাথায় আস্ত দিয়ে রাখছে। হ্যাঁ দোস্ত, আমি মাঝে মধ্যে হালকা পাতলা ডাই ইউজ করি। আর এই সব খাজুরে আলাপ বাদ দে তো, ভাবি কই? ভাবির লগে পরিচয় করাই দিবি না? হ্যাঁ ঠিক কইছস, ওই তুই ডাক, নাহলে আমি কিন্তু ডাকতে গেলাম। আমি ডাকতেছি। এই সুমনের মা, সুমনের মা এদিকে আসো। আসছি। আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন, আমি চা নিয়ে আসি। কিরে মুকুল, সবার লগে পরিচয় করে দিবি না? আচ্ছা শোনো, তোমার এত লজ্জা পাওয়ার কিছু নাই। এরা সবাই কিন্তু আমার একদম বাল্য বন্ধু। কি বললে? ভাবি, আমরা কিন্তু সব সময় বসি, একসাথে লেখাপড়া করছি। তার মানে ও কি আপনাদের সমবয়সী? 6 মাস 1 বছরের বড় ছোট থাকতে পারে। তবে ভাবি, ও কিন্তু ছিল আমাদের মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক। রোমান্টিক? আচ্ছা আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কই গো, আর একটু শুনবে? আওয়াজটা একটু জোরে হয়ে গেছে মনে হচ্ছে। এই, তোমার ডেট অফ বার্থ কবে? সেটা তো পাসপোর্টে দেওয়া আছে। আমি বিশ্বাস করি না। তোমার বয়স নিশ্চয়ই ওদের মতো, তা না হলে এই বুড়ো মানুষগুলো তোমার বন্ধু হয় কি করে? হ্যাঁ, উফ, আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাক করতো। এই শুনলাম তুমি নাকি খুব রোমান্টিক ছিলে, তা কোন নায়িকার সাথে এত রোমান্স ছিল? দেখো আসতে বলো, ওরা শুনলে খারাপ ভাববে। খারাপ ভাবুক, আমি এখন ঠিকই বুঝছি তুমি না অনেক কিছু আমার থেকে লুকাইছো। আচ্ছা আমি আসি। আচ্ছা আসতেছি। দা- দা-